আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম জোড়নে বিড়াল গাছে ওঠে না, কথাই বলে গুতুই পড়লে সুসুয়ে নামাজ পড়ে। জাতিসংঘ যখনই বিবৃতি দিল মব জাস্টিস, ভাঙচুর, দখলদারি, চুরি, ডাকাতি, ছিনতাই, ঠিক তার একদিন পরে মানে গতকালকে বাংলাদেশের উপদেষ্টাদের বৈঠক হলো। সেখানে বৈঠক হয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন, আর 7-8 মাসে যত মব হয়েছে, যে যেখানে অন্যায় করেছে তা সব কিছু খতিয়ে দেখা হবে। তারা যেখানেই থাকুক সেখান থেকেই তাদেরকে তুলে আনা হবে, তাদের গ্রেপ্তার করা হবে, তাদেরকে কোনোভাবে ছাড় নেই। সে আর যদি কেউ মব করে, যখন করবে তখনই তাকে তুলে নিয়ে আসা হবে। হিজবুত তাহরীর বিষয়টা আমরা খতিয়ে দেখছি, তাদেরও ব্যবস্থা নেওয়া হবে। কারণ কি, বিশ্ব এই কয়টা ইস্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে এবং এর আগে যেখানে মব হয়েছে, অন্যায় হয়েছে, সেটা যদি মামলা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে জিরো টলারেন্স। এজন্য বলি, অন্যায় করতে নেই। অন্যায় করলে সেই অন্যায়ের ফল আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, এ একসময় আসা শুরু করে। যারা কারো উস্কানিতে পড়ে, বিদেশি লোকের উস্কানিতে পড়ে এই কাজগুলো করছেন, বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন, তারা জাতিসংঘ আর আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি এইসব দেশের তো বাইরে নয়। এখন ইতিমধ্যে বাংলাদেশে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, যুক্তরাষ্ট্র এরা কিন্তু সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের দেশের লোকজনদেরকে ভ্রমণ রেস্ট্রিকশন দিয়েছে বা ভ্রমণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি জাতিসংঘ বাংলাদেশের চলমান যে অবস্থা সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, ব্যবস্থা নিতে বলেছে এবং যেসব নেতাকর্মী, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী, তাদের বাড়ি যাতে ভাঙচুর না হয়, কোনো চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাজধানী হত্যা, মব নামক যে তৈরি জনতা যে বিভিন্ন জায়গায় অপকর্ম করতেছে সেটা নিয়ে বলেছে। এখন কথা হলো, তারা সরকার বলছে আমরা জিরো টলারেন্স, কাউকে আর কোনো ছাড় দেওয়া হবে না, যে যেখানে অন্যায় করবে তার সেখান থেকে তুলে নিয়ে আসা হবে, ব্যবস্থা নেওয়া হবে, তাকে জব্দ করা হবে। মানে এই এই হলো অবস্থা। এখন কেন এতদিন নীরব থেকে এখন কেন এরকম করছো? কারণ হলো, তখন ভাবছিলাম বিশ্ব কিছু বলবে না, বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের দিকে তাকায় আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যা করবে তাই। না, এত সহজ নয়। বিশ্ব ঠিকই একসময় না একসময় প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে, সেটা হয় দুদিন আগে, নাহলে দুদিন পরে। কত লোক যে বিপদগ্রস্ত হবে আপনারা দেখে অবাক হবেন। দেখবেন যে অল্প বয়স্ক ছাত্রছাত্রীরা আবেগে পড়ে, অন্যের উস্কানিতে পড়ে এই যে 5ই আগস্টের পরে যে কাজগুলো করে ফেলেছে, এর জন্য দেখা যায় এদের ফিউচারে খুব টানাপোড়েন হবে, এদের ফিউচার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কারণ সে নির্বাচিত সরকারের আসুক, যে সরকারই আসুক, কেননা আমাদের দেশের সরকারি হিসাবে 815 জন 5ই আগস্ট পর্যন্ত শহীদ হয়েছে। এর উপরে বাকি ওই 15 জন না 75 না 35 যায়, 800 900 লেস 919, কিন্তু আমাদের জাতিসংঘ বলেছে 1400 জনের কথা। তার মানে বাকি যদি আমরা 500 ধরি, এই 500 এই 5ই আগস্টের পরে হত্যা হয়েছে। এইটা হলো মব জাস্টিস করে করা হয়েছে। সে রিপোর্টও কিন্তু জাতিসংঘের কাছে আছে। শুধুমাত্র অন্যেরটা দেখে অন্যটা প্রচার করে খুশি হওয়ার কোনো কারণ নেই। সবেমাত্র খেলা শুরু হয়েছে, আপনারা দেখতে থাকুন অন্যায় করলে তার কি অবস্থা হয়। কারণ এই সরকারই তো 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে যে তাণ্ডব চলল, সেনাবাহিনী পর্যন্ত সবাই হাত পা গুটিয়ে বসেছিল মবের কাছে আত্মসমর্পণ করে। সেই তারাই কিন্তু রংপুরে আজকে দেখলাম কুত্তা পিটান পিটুচ্ছে পোলাবানের। ওরা আবার মব করতে চাইছিল ওই ব্যবসায়ীদের সাথে, মার দিছে, ইচ্ছা মতো মার দিছে।
আর আজকে যে সিদ্ধান্ত হয়েছে এরপরে তো বুঝতেই পারতেছেন ঘটনা কি হইব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।